গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ট্রিম কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। তো আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কেন এই সাধারণ দেখতে কার্ডটা আসলে প্রোডাকশনের জন্য একটা অলঙ্ঘনীয় চুক্তি, মানে একটা কন্ট্রাক্টের মতো কাজ করে। আচ্ছা, একটা সিনারিও ভাবুন তো, প্রোডাকশন লাইনে হাজার হাজার পিস প্রোডাকশন চলছে, আর ঠিক তখনই দেখা গেল শর্টে ভুল রঙের বোতাম লাগানো হয়ে গেছে, বা সেলাইয়ের সুতার রঙটা কাপড়ের সাথে একদমই মিলছে না। এই ছোট ছোট ভুলগুলোই কিন্তু পরে বিশাল আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু প্রশ্ন হলো, এই ধরনের ব্যয়বহুল ভুলগুলো আখির কেন হয়? তো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমরা আজ এক এক করে এই বিষয়গুলো দেখব। আমরা জানব ট্রিম কার্ড আসলে কি, কেন এটাকে একটা চুক্তির মতো ভাবতে হবে, এর ভেতরে কি কি থাকে, কিভাবে এটা অফিসিয়াল হয়, আর এটা না মানলে তার পরিণাম কি হতে পারে। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ট্রিম কার্ড জিনিসটা আসলে কি? ফ্যাক্টরির ফ্লোরের জন্য এর সবচেয়ে সহজ উত্তরটা কি হতে পারে? একদম সহজ ভাষায় বললে, ট্রিম কার্ড হল বায়ারের অ্যাপ্রুভ করা একটা বোর্ড বা মোটা কাগজ। এখানে একটা নির্দিষ্ট স্টাইলের জন্য যা যা ট্রিমস আর অ্যাক্সেসরিজ লাগবে, যেমন ধরুন সুতা, বোতাম, জিপার, লেভেল, এই সব কিছুর আসল স্যাম্পল লাগানো থাকে। এটা প্রোডাকশন টিমের জন্য একটা হাতে কলমে রেফারেন্স গাইড, যেটা দেখে তারা কাজটা করবে। এখন আমরা এই আলোচনার সবচেয়ে জরুরি জায়গাটাতে আসছি। ট্রিম কার্ডকে শুধু একটা গাইড হিসেবে দেখলে কিন্তু হবে না, এটাকে দেখতে হবে একটা বাধ্যতামূলক চুক্তি বা বাইন্ডিং অ্যাগ্রিমেন্ট হিসেবে। এই মানসিকতার পরিবর্তনটাই প্রোডাকশনের কোয়ালিটি পুরোপুরি বদলে দিতে পারে। দেখুন, যখন এটাকে একটা সাধারণ গাইড হিসেবে দেখা হয়, তখন ভুল ব্যাখ্যার সুযোগ থেকে যায়, অথবা প্রোডাকশনের মাঝখানে কেউ হয়তো ছোটখাটো একটা পরিবর্তন করে ফেলল। কিন্তু যখনই আমরা এটাকে একটা কন্ট্রাক্ট হিসেবে বিবেচনা করছি, তখন এটা একটা ফাইনাল অ্যাপ্রুভড স্ট্যান্ডার্ড হয়ে যায়। মানে একটা নির্দিষ্ট সিজন বা কালারওয়্যারের জন্য এটাই শেষ কথা। এর বাইরে কোনো অননুমোদিত পরিবর্তন অ্যালাউড না, আর এটাই কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন নিশ্চিত করে। বেশ, ট্রিম কার্ড যদি একটা কন্ট্রাক্ট হয়, তাহলে এর অংশগুলো হলো সেই কন্ট্রাক্টের বিভিন্ন শর্ত বা ক্লজ। চলুন এই ক্লজগুলো একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। যে কোনো কন্ট্রাক্টের মতোই এখানেও প্রথমে কিছু সাধারণ তথ্য থাকে, যেমন বায়ারের নাম, স্টাইল নাম্বার, পারচেজ অর্ডার বা পিও নাম্বার, কোন সিজনের মাল এবং নির্দিষ্ট কালাওয়ে, এইসব। এই তথ্যগুলো আসলে কন্ট্রাক্টের প্রেক্ষাপটটা তৈরি করে, মানে চুক্তিটা কাদের মধ্যে আর কোন অর্ডারের জন্য হচ্ছে সেটা পরিষ্কার করে দেয়। এরপর আসে কার্ডে লাগানো আসল আইটেমগুলো। এগুলো হলো চুক্তির সেই অংশ যা নিয়ে কোনো কথা চলবে না, মানে নন নেগোশিয়েবল ডেলিভারেবলস, যেমন সেলাইয়ের সুতা, যেটা অবশ্যই মূল কাপড়ের সাথে একদম ম্যাচ করতে হবে। ব্র্যান্ডিং আর সাইজিংয়ের জন্য মেইন ও সাইজ লেবেল, কেয়ার লেবেল যেখানে ওয়াশিং ইনস্ট্রাকশন থাকে, অ্যাপ্রুভ জিপার ও বোতাম, এবং সবশেষে প্যাকেজিংয়ের জন্য পলিব্যাগ ও হ্যাংট্যাগ। এর বাইরে কিছু ব্যবহার করার প্রশ্নই ওঠে না। আচ্ছা, একটা সাধারণ কাগজ বা বোর্ড কিভাবে এতটা গুরুত্বপূর্ণ একটা অফিসিয়াল কন্ট্রাক্টে পরিণত হয়? এর জন্য দরকার একটা সঠিক অনুমোদন প্রক্রিয়া। চলুন দেখি কিভাবে ট্রিম কার্ডকে অফিসিয়াল করা হয়। এই প্রসেসটার ৩টা খুব জরুরি ধাপ আছে। প্রথমত, প্রত্যেকটা আইটেম আঠা বা স্ট্যাপলার দিয়ে পরিষ্কার করে কার্ডে লাগাতে হবে। দ্বিতীয়ত, প্রত্যেকটা স্যাম্পলের পাশে সেটা নাম আর স্পেসিফিকেশন স্পষ্টভাবে লিখে দিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তৃতীয় ধাপে মার্চেন্ডাইজার এবং বায়ার কিউসি, এই দুজনেরই সই থাকতে হবে। সত্যি বলতে, একজন মার্চেন্ডাইজারের জন্য এই দুটো সই পাওয়া কিন্তু বিরাট একটা ব্যাপার। এর মানে হলো চুক্তিটা এখন ফাইনাল এবং প্রোডাকশন শুরু করার জন্য গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। এখন কথা হলো, যদি এই কন্ট্রাক্ট কেউ না মানে বা ভেঙে ফেলে, তাহলে কি হতে পারে? অনুমোদিত ট্রিম কার্ড ফলো না করার পরিণতি কিন্তু বেশ ভয়ঙ্কর। এই কথাটা খুব মন দিয়ে খেয়াল করুন। প্রোডাকশন ফ্লোরে ট্রিম কার্ড ছাড়া কাজ শুরু করা মানে হল ভুলকে সরাসরি দাওয়াত দেওয়া। আর ভুলের সম্ভাবনা কিন্তু ৫০ বা ৬০% না, সম্ভাবনাটা হলো ১০০%। এর মানে ভুল হবেই, এটা কোনো হতে পারের ব্যাপার না, এটা প্রায় একটা গ্যারেন্টি। এই একটা সংখ্যাই ট্রিম কার্ডের গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট। আর সেই ভুলের ফলাফল, এটা একটা ডমিনো ইফেক্টের মতো কাজ করে। ভুল ট্রিমস ব্যবহার করার কারণে প্রোডাকশন বন্ধ হয়ে যেতে পারে,
কাঁচামাল আর টাকা দুটোই নষ্ট হয়, শিপমেন্ট লেট হয়, বায়ারের সাথে সম্পর্ক খারাপ হয়, আর সবশেষে ফ্যাক্টরির যে সুনাম সেটাও মাটিতে মিশে যায়। এই প্রত্যেকটা জিনিসই ফ্যাক্টরি ম্যানেজমেন্টের জন্য একটা দুঃস্বপ্নের মতো। তাহলে এত সব আলোচনার পর আমরা মূল কি শিখলাম? এই যে এত জোর দিচ্ছি একটা শক্ত কন্ট্রাক্টের ওপর, এর আসল বেনিফিটগুলো কি? এর গুরুত্বকে আমরা 4টা মূল পয়েন্টে ভাগ করতে পারি। প্রথমত, এটা স্ট্যান্ডার্ডাইজেশন নিশ্চিত করে, মানে সব প্রোডাক্ট একই রকম, একই মানের হয়। দ্বিতীয়ত, এটা একটা অ্যাপ্রুভালের ফাইনাল প্রমাণ হিসেবে কাজ করে। তৃতীয়ত, এটা ব্যয়বহুল ভুলগুলোকে শুরুতেই আটকে দেয়। আর চতুর্থত, এটা কোয়ালিটি কন্ট্রোল বা কিউসি টিমকে পাওয়ার দেয়, কারণ তাদের হাতে চেক করার জন্য একটা পরিষ্কার এবং অথেন্টিক রেফারেন্স থাকে। সুতরাং আমাদের শেষ কথা এবং সবচেয়ে জরুরি উপদেশ হল, ট্রিম কার্ডকে একটা সাধারণ চেকলিস্ট ভাবা বন্ধ করুন। এটাকে একটা বাইন্ডিং কন্ট্রাক্টের মতো দেখুন, যেটা ভাঙা যাবে না। এই একটা মানসিকতার পরিবর্তনই আপনার প্রোডাকশন লাইনকে অনেক বেশি এফিশিয়েন্ট, নির্ভুল এবং লাভজনক করে তুলতে পারে।